তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, ট্রুথ ফাংশন থেকে আমি তোমাদের এখন লজিক ক্লাস করাচ্ছি, মানে প্র্যাকটিস করাচ্ছি, মানে এক্সট্রা ক্লাস করাচ্ছি। মেইন টিউশন কমপ্লিট। আজকের ক্লাস কি? সত্য সারণীর সাহায্যে প্রদত্ত যুক্তিগুলি বৈধতা বিচার করো। আমি এখানে 3টা প্রশ্ন নিয়েছি, এর বৈধতা বিচার করব। তার মধ্যে এটা প্রথম দুটো আমি করে দেব, তৃতীয় নাম্বার প্রশ্নটা তোমরা করে দেখাবে। আমার 100% বিশ্বাস, আমি এই দুটো উত্তর যখন করে দেব তোমরা এটা উত্তর 100% পারবে। আর যারা আমার ফুল টিউশন অলরেডি কমপ্লিট করে ফেলেছো 12টা অধ্যায়, তাদের একটু জলভাত, প্র্যাকটিস সঙ্গে দেখা মাত্রই পারবে। তো চলো, প্র্যাকটিস হয়ে যাচ্ছে, সঙ্গে তোমরা কিন্তু উত্তরটা করে দেবে, ঠিক আছে? এই প্রশ্ন 3 নাম্বার প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, আর আমি এ দুটো করে দিচ্ছি। তো কিভাবে এর উত্তর করবে তোমরা দেখে নাও। আর ফুল টিউশন কিন্তু অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে, 80তে 80 গ্যারেন্টি, ঠিক আছে? নোটস থেকে শুরু করে যা যা লিখে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে, খাতার মতো দেখে নেবে। এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি। এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে যতই লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসুক, একমাত্র লজিকের প্রশ্নগুলোই ঘুরিয়ে আসে। নোটস তো যেগুলো লিখে দিই সেগুলোই আসবে। তো লজিকের প্রশ্ন যতই ঘুরে আসুক, যাতে তোমার কাছে জলের মতো সহজ হয়ে যায়। কিন্তু প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে, হ্যাঁ? কারণ আমার এই টিউশনের চ্যানেলটা কিন্তু তোমাদের জন্যই। তো প্রথম আমি তোমাদের ট্রুথ ফাংশন লজিকে কী কী শিখিয়েছি। একটা হচ্ছে সত্য সারণীর সাহায্যে বচনাকারীর সত্যমূল্য নির্ণয় করো। তারপর কি শিখিয়েছি এই লজিকটা। তারপর কি শিখিয়েছি যদি এবিসি সত্য, এক্স ওয়াই জেড মিথ্যা, ব্যাস এই বচনাকারীর সত্যমূল্য। এই 3 ধরনের লজিক আর ট্রুথ ফাংশনের নিয়ম। কী কী সূত্র? ডটের সূত্র, ভেলের সূত্র, নালের সূত্র, ট্রিপল বার মানে ইকুইভ্যালেন্স সূত্র, আর একটা নেগেশন, যা থাকবে তার বিপরীত। তো সূত্রটা একবার বলে দিই, কারণ প্রত্যেকটা লজিকে এই ট্রুথ ফাংশনের সেই সূত্রগুলো কাজে লাগে, হ্যাঁ? তো ডটের সূত্র টি ডট টি হয়, বাকি সব এফ হয়। ভেলের সূত্র এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। আর নালের সূত্র টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। আর ইকুইভ্যালেন্স যেটা ট্রিপল বার 3টা, সেটার ক্ষেত্রে টি এ টি হয়, এফ এফ ও টি হয়, বাকি সব এফ হয়। আর নেগেশন মানে নট টি, নেগেশন থাকলে যা থাকবে তার বিপরীত। নট টি মানে সত্য না, তাহলে মিথ্যা। নট এফ মানে মিথ্যা না, তাহলে সত্য। ব্যাস এই তো সূত্র। চলো এবার লজিক। এবার এখানে দেখো পি ভেল নট পি, তাহলে আমি কি শিখিয়েছি? যদি গোটা লজিকের মধ্যে পি থাকে তাহলে টোটাল 2টো সারি, যদি পি কিউ থাকে তাহলে টোটাল 4টা সারি, আর পি কিউ আর থাকলে টোটাল 8টা সারি। তো 2টো সারিরও লজিক করিয়েছি, 4টা সারিরও লজিক করিয়েছি, 8টা সারিরও লজিক করিয়েছি, ঠিক আছে? তো এখন এখানে ভালো করে দেখো, প্রথমকার লজিকে কিন্তু এখানে কিন্তু শুধু পি আছে, ভালো পি ভেল পি, তার মানে পি আছে, ক্লিয়ার? তো গোটা লজিকের মধ্যে পি আছে, তাহলে টোটাল কটা সারি হবে? 2টোই সারি হবে, 2টোই সারি হবে, 2টো সারি, একটা সারি 2টো সারি, ক্লিয়ার? প্রথমকার প্রশ্ন উত্তর করব, ক্লিয়ার? তাহলে 2টো সারি হলে তারপরের কাজ কি? পি কে আলাদা করে দেব। 2টো সারি হলে প্রথম কাজ পি কে আলাদা করে দেব, ক্লিয়ার? তারপরের কাজ কি? গোটা লজিকের মধ্যে দেখব যে নট পি আছে নাকি, বা নট কিউ আছে নাকি। আছে একটা, যে নট পি, তারপর তার একটা ঘর, তার একটা ঘর। তারপরের কাজ কি? যতগুলো সূত্র ততগুলোই ঘর। কি কি সূত্র আছে আর কি আছে, এটার কাজ তো এই ঘর হয়ে গেল। একটাই সূত্র পি ভেল পি, একটাই সূত্র, ব্যাস ওটাই একটা ঘর, পি ভেল পি। আর কোনো সূত্র আছে কি? আর কোনো সূত্র নেই। এবার লজিকটা করতে হবে, ক্লিয়ার? তো 2টা সারিয়ালের নিয়ম কি? 2টা সারিয়ালের নিয়ম হচ্ছে একটা টি একটাই এফ, এটাই নিয়ম, এটাই নিয়ম 2টা সারির লজিকের নিয়ম। তারপরে কি? পি এর নট পি, তার মানে পি এর ঘরে যা থাকবে, নেগেশনের কাজ কি? যা থাকবে তার বিপরীত, তার মানে নেগেশনের কাজ কি? যা থাকবে তার বিপরীত। তো পি এর ঘর কোনটা? এটা, এটার ঘরে যা আছে তার বিপরীত। টি আছে তাহলে এখানে এফ হবে, এফ আছে এখানে কি হবে? টি হচ্ছে, ব্যাস এই ঘরে কাজ কমপ্লিট। এবার হচ্ছে পি ভেল পি, তো এটার সাথে পি এর ঘর কোনটা? এটা। আবার পি ভেল পি মানে এটাকে ডবল ডবল ধরতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে, আর করতে পারে না লজিক। পি ভেল পি মানে এইটাকেই ডবল ডবল ধরতে হবে, কারণ পি ভেল পি, পি এর সাথেই হচ্ছে ভেলের সূত্র, ক্লিয়ার? তো এটাকে ডবল ডবল ধরতে হবে, কারণ এই ঘরটাকে ডবল ডবল ধরে সূত্রটা প্রয়োগ করতে হবে। তো ভেলের সূত্র, ভেলের সূত্র ক্ষেত্রে কি জানি? এফ ভেল এফ এফ হয়, বাকি সব টি হয়। তো এটাকে ডবল ডবল ধরো, কারণ পি ভেল পি, কারণ এটারও পি এর মান, এটারও তো পি এর মান, এটাকে ডবল ডবল ধরতে হবে। তো এফ ভেল এফ আছে কি নেই? টি টি আছে, তাহলে এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। টি হলো এফ ভেল এফ আছে কি? হ্যাঁ, এফ ভেল এফ আছে, এই যে এফ ভেল এফ, এটাকে ডবল ডবল ধরলে এফ হচ্ছে, তাহলে এফ হচ্ছে, ক্লিয়ার? ব্যাস একটা টি হলো, ব্যাস লজিক তো হলো।
কিন্তু এখন তো ফিনিশিং হয়নি, বৈধতা বিচার, তার মানে হয় বৈধ বলবো না অবৈধ বলবো, শিখিয়েছি। তাই এখানে আমাদেরকে দেখতে হবে এখানে আশ্রবাক্য কয়টা, সিদ্ধান্ত কয়টা। সিদ্ধান্ত আর আশ্রবাক্য, আশ্রবাক্য ঘর কয়টা ভালো করে দেখে নাও। এই যে একটা আশ্রবাক্য পরপর থাকলে এরকম থাকবে, আর যদি এক লাইনে থাকে কমা কমা দেওয়া থাকবে, তার মানে দুইটা আশ্রবাক্য, এটা একটা আশ্রবাক্য, এটা একটা আশ্রবাক্য। তো আইডেন্টিফাই করে নি এখানে আশ্রবাক্য ঘর কোনটা, পি ভেল পি, তার মানে এটাই যে এটা একটা আশ্রবাক্য ঘর, এটা একটা আশ্রবাক্য ঘর, আরেকটা আশ্রবাক্য পি এর ঘর, তার মানে এটা একটা আশ্রবাক্য ঘর, এই যে এটা একটা, এটা একটা 2 নম্বর, তার মানে এটা একটা আশ্রবাক্য, এটা একটা সিদ্ধান্ত ঘর, ওই যে মিডিলটা সিদ্ধান্ত ঘর, মিডিলটা। তো নিয়ম কি, নিয়ম হচ্ছে আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ, বাকি সব বৈধ। এটাই খোঁজার চেষ্টা করবো, আগে নেগেটিভটা খোঁজার চেষ্টা করবো। তো এটা দুটো আশ্রবাক্য, তো দুটো আশ্রবাক্য যেহেতু তাহলে একসঙ্গে দেখতে হবে। তাহলে আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত চলো মিথ্যা, প্রথম সারিতে পেয়ে গেলাম, মিথ্যা পেয়ে গেলাম। আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত আশ্রবাক্য, এই যে আশ্রবাক্য দুটো আশ্রবাক্য যেহেতু দুটো একসঙ্গে দেখবো, এটা দেখবো না কেন, কারণ এটা আশ্রবাক্য সত্য নেই, যে শাড়িতে একসঙ্গে সত্য পাওয়া যাবে সেই শাড়িটাই দেখবো। তো আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা পেয়ে গেছি, ব্যাস অবৈধ, তার মানে এটা উত্তর কি অবৈধ। ক্লিয়ার? তা এটার উত্তর এইভাবেই করতে হবে, অবৈধ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো ভালো করে, নেক্সট প্রশ্ন, এখানে কিন্তু একটাই আশ্রবাক্য, তো এটার উত্তর কীভাবে হবে চলো দেখে নিই। তাহলে এটাও একইভাবে উত্তর, লজিক তো একইভাবেই করতে হবে। তো এখানেও যে দুটো শাড়ি হবে, তো এরও দুটো শাড়ি হবে, 1 2 শাড়ি, দুটো শাড়ির পর কাজ কি, পিকে আলাদা করে দাও। তারপরে কাজ কি, যে তারপরে কাজ হচ্ছে দেখতে হবে নট পি নট কিউ আছে নাকি, তার নট পি আছে, তার নট পি তার একটা কাজ। তারপর দেখতে হবে যতগুলো সূত্র ততগুলো ঘর, কী কী সূত্র আছে, ব্যাস এটা তো একটাই সূত্র বাকি আছে, পি ভেল পি এটার একটা ঘর, আর কোনো সূত্র নেই, ব্যাস হয়ে গেল সাজানো। এবারে কাজ কি, দুটো শাড়ি হলে কি কাজ, দুটো শাড়ি হলে একটা টি হয় একটা এভ হয়। ক্লিয়ার? তারপরে কি, নট পি, কারণ পি এর ঘরে যা আছে তার বিপরীত হবে, টি আছে তাহলে কী হবে, এভ হবে, এভ আছে তাহলে এখানে টি হবে। ক্লিয়ার? এবার হচ্ছে এই যে এখানে দেখছো পি ভেল পি, তার মানে পি এটাকে এবার ডবল ধরতে হবে, ভেলে সূত্র, এটাকে ডবল তো ভেলে সূত্র, পি এর মান এখানে, এটাও পি এর মান, এটাও পি এর মান, এটাকে ডবল ধরতে হবে, ভেলে সূত্র। আর ভেলের ক্ষেত্রে কি, এফ ভেলে এফ হয়, বাকি সব টি হয়, তার মানে এটাকে ডবল ধরো, এফ ভেলে বাঁচে কি নেই, বাকি সব টি, এফ ভেলে বাঁচে, এফ ভেলে, এটাকে ডবল তার মানে একটা এফ, ব্যাস একই হলো, কিন্তু ফিনিশিংটা এবার আলাদা হবে। এখানে এটা সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে একই লজিক হলো রে, একই নয়, এখানে একটা আশ্রবাক্য আর এখানে কিন্তু দুইটা আশ্রবাক্য ছিল, এই যে এখানে একটাই আশ্রবাক্য, এই যে আশ্রবাক্য, একটা আশ্রবাক্য। তাহলে আশ্রবাক্য ঘর কোনটা, এই যে পি ভেল পি, এটাই একটাই আশ্রবাক্য। আর সিদ্ধান্তর ঘর কোনটা, সিদ্ধান্তর ঘর হচ্ছে এটা, সিদ্ধান্তর ঘরটা, তার মানে একটাই আশ্রবাক্য। ক্লিয়ার? তো একটাই আশ্রবাক্য, নিয়ম কি, আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ, বাকি সব বৈধ। তো খোঁজার চেষ্টা করবো আশ্রবাক্য সত্য, এই দ্বিতীয় শাড়ি নয় কেন, দ্বিতীয় শাড়িতে মিথ্যা, যে শাড়িতে আশ্রবাক্য সত্য হবে সেই শাড়িটা দেখবো। আশ্রবাক্য একটাই যেহেতু, তাহলে আশ্রবাক্য এই যে একটা আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত চলো, সিদ্ধান্ত কি মিথ্যা, তার মানে এটাও অবৈধ, এটা অবৈধ, এটা অবৈধ। যদি এটা আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা খুঁজে না পেতাম তাহলে বৈধ। ক্লিয়ার? ব্যাস জলের মতো সোজা, দেখতে কঠিন কিন্তু জলের মতো সোজা এই ক্লাস। আর এইটা তোমরা করে দিবে আশা করি। আমি এই দুটা করে দিয়ে যদি একবার নয়, দুবার নয়, 3 বা 4 বার ভিডিওটা দেখো, 100% করতে পারবে। এরকম করে বাকি অধ্যায় ধরে ফুল টিউশনটা দেখে নাও, সুন্দর করে সাজানো আছে। তুমি লজিক করবে আমার ফুল টিউশন আর তুমি লজিক পারবে না, এটা তো হতে পারে না। তাই ফুল টিউশন ভিজিট করো, ক্লাস করতে থাকো, সুন্দর করে সাজানো আছে, যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায়। ক্লিয়ার? নোটস থেকে শুরু করে এই অধ্যায়ে যেমন এমসিকিউ এসিকিউ আসবে, লজিক পুরো কমপ্লিট। এরকম করে যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে। প্লিজ শেয়ার, বন্ধুকে শেয়ার করে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেবে। আর এর উত্তরটা অবশ্যই দিতেই হবে, যদি না পারো বারবার করে ক্লাস করো, অবশ্যই পারবে।